আমরাই দেখাই। কোথাও পুরসভার মধ্যে অবিরাম গাছ কাটা হচ্ছে, গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, পুরসভার কোনো দৃষ্টি নেই। আমরাই দেখাই হাসপাতাল চত্বরে গাছ কাটা হচ্ছে। বিএমওএইচ জানেন, বিএমওএইচকে অপসারণও করা হয়েছে, কিন্তু কিছু পদক্ষেপ ব্যতিক্রমীয় আছে। যেমন সিউড়ি পুরসভা সবুজায়নে উদ্যোগ নিয়েছে। কি উদ্যোগ? স্বনির্ভর গোষ্ঠীগুলো যদি লোন পেতে চায় তাহলে গাছ লাগাতে হবে। তাই লোন যখন স্যাংশন হচ্ছে তখন 2টো করে গাছ দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে, এবং সেই গাছগুলো ঠিকঠাক পরিচর্যা হচ্ছে কিনা সেদিকেও নজর দিচ্ছে পুরসভা। বীরভূমের সিউড়ি কংক্রিটের জঙ্গলের মাঝে সবুজ অনেকটাই কম। এই শহরেই সবুজায়নের উদ্যোগ, গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সিউড়ি পুরসভা। শহরে সবুজায়নে পুরসভার বড় ভরসা স্বনির্ভর গোষ্ঠী। মহিলাদের নিয়ে তৈরি এই ধরনের গোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়। সিউড়িতে স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর শর্ত দিয়েছে পুরসভা, লোন পেতে হলে গাছ লাগাতে হবে। আমাদেরকে যেহেতু লোন নিতে হচ্ছে, লোন নেওয়ার পর এটা একটা নিতেই হবে আর কি গাছটা, আর যাতে চাপ দিয়ে নেওয়া হচ্ছে আমরা যাতে গাছটা লাগাতে পারি তার জন্য সেটা। হ্যাঁ, খুব ভালো লাগলো উদ্যোগটা দেখে, কারণ অন্যান্য অনেক স্কিম তো দেখেছি কিন্তু এটা খুব ভালো লাগলো দেখতে, নতুনত্ব। লোন নেওয়ার সময় আমাদেরকে গাছগুলো দিয়েছেন ওনারা। আচ্ছা, তো আপনারা? আমরা সেই গাছগুলো লাগিয়েছি। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখে আমরা খুব একটা ভালোই দেখছি। এর পরবর্তী প্রজন্ম এগুলো থেকে আমাদের থেকে শিখবে যে গাছ লাগাতে হবে। ঋণ মঞ্জুর হলেই প্রতি গোষ্ঠীকে দেওয়া হচ্ছে 2টি গাছ। সেই গাছ লাগাতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের, নিয়মিত পরিচর্যা করতে হবে। পরের বার লোন পেতে এই শর্ত মানতেই হবে। শর্ত না মানলে আর লোন পাওয়া যাবে না। গাছের ঠিকমতো যত্ন হচ্ছে কিনা তার উপরেও নজরদারি চালাচ্ছে সিউড়ি পুরসভা। প্রত্যেক স্বনির্ভর দলগুলো যারা 3 জন করে মেম্বার আছে, 870x3, এদেরকে একটা করে বৃক্ষ লাগাতে হবে প্রত্যেক গোষ্ঠীকে, নাহলে আগামী দিন তাদেরকে লোন দেওয়া যাবে না। আর বিশেষ করে আমরা পৌরসভার তরফ থেকে কিছু লোক নিয়োগ করেছি গাছগুলো দেখভালের জন্য। আগামী দিন আমরা জিওট্যাগের মাধ্যমে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে কিনা। স্বনির্ভর যারা গোষ্ঠী আছে তাদেরকে একটাই শর্ত হচ্ছে, লোন নাও, গাছ লাগাও। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।